দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠককে ইতিবাচক হিসেবে দেখলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে দিল্লির চুপ থাকায় সন্তুষ্ট হতে পারছে না বিএনপি। আর জুলাইয়ে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন চলছিল, দুই সরকার প্রধানের আলোচনার মধ্য দিয়ে তা সমাধানের সম্ভাবনা দেখছে জামাত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ৮ মাসের মাথায় প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ইউনূস মোদীর ওই বৈঠকের সাফল্য কতটুকু, এমন প্রশ্নের জবাবে ডিবিসি নিউজকে দেয়া প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা ইতিবাচক হলেও ভারত কতটুকু সাড়া দিয়েছে সে প্রশ্ন রয়েই গেছে। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য ফেরত দেওয়ার জন্য যে বিষয়, তিস্তা পানি চুক্তি এবং সীমান্ত হত্যার বিষয়টি, এটা বাংলাদেশের প্রত্যেক মানুষের হৃদয়ের কাছাকাছি অবস্থান করে ইস্যুগুলো, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা উত্থাপন করেছেন। তবে অপর পক্ষ থেকে সেই বিষয়ে তেমন একটা সাড়া দেয়া হয়েছে বলে আমার মনে হয় না আমাদের। ফুলতলা উপজেলার অন্যদিকে খুলনায় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে দুদেশের অমীমাংসিত বিষয়গুলো সুরাহা হবার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা টানাপোড়েন চলছিল, একটা ক্রিটিক্যাল জায়গায় একটা আলোচনার ডোর ওপেন হওয়া বলতে এটা আমরা ইতিবাচকভাবে দেখি। বরফ যেহেতু গলতে শুরু করেছে, হতে পারে এসব আলোচনায় ভারতের বোধোদয় হবে। চলমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হওয়া ওই বৈঠক দুদেশের সম্পর্কের পারদ গলাবে, এমন মত কূটনৈতিক বিশ্লেষকদের। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।